আপনি দেখে অবাক হবেন যে জান্নাতে ফেরেশতারা মানুষকে কিভাবে সালাম দেয়। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনাকে পরিশুদ্ধ করা হয়েছে, তাই চিরতরে এই জান্নাতে প্রবেশ করুন। এখন এই বাক্যাংশগুলোর প্রতিটিতে ভালোভাবে মনোযোগ দিন। এখানে কি বলা হয়েছে? সালামুন আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার চারপাশে কেবল শান্তি থাকবে। তাই আলেমগণ বলেন এর অর্থ হবে আপনি আপনার পরিবেশে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। তিবতুম, তোমাকে পরিশুদ্ধ করা হয়েছে, যার অর্থ আপনি আপনার নিজের পাপ থেকে নিরাপদ থাকবেন। আপনার নাফস কখনোই দুনিয়ার মতো সেখানে কোনো প্ররোচনা আপনাকে দেবে না। সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, ঠিক যেভাবে দুনিয়াতে অত্যন্ত সুখে থাকার পরেও সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না। এরপরে বলা হয়েছে ফাদখুলুহা খালিদিন, সুতরাং এই জান্নাতে চিরতরের জন্য প্রবেশ করুন। আপনি চিরকালের জন্য নিরাপদ, মানে আপনি সময় থেকে নিরাপদ, আপনি কখনো বৃদ্ধ হবেন না, আপনি মেয়াদ শেষ হওয়া থেকে নিরাপদ, আপনি যে কোনো শত্রু থেকে নিরাপদ, যেমনটা আপনি দুনিয়ায় শত্রুর ভয়ে ছিলেন। আপনি জান্নাত থেকে বহিষ্কৃত হওয়া থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। অন্যদিকে জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের নিকট কি কোনো রাসূল আসেনি? তোমাদের নিকট কি আল্লাহর কোনো কিতাব পৌঁছায়নি? তাদেরকে জাহান্নামে কেবল তাদের শাস্তি আর যন্ত্রণা বৃদ্ধি করা হবে, কেননা তাদেরকে জানানো হয়েছিল জাহান্নামের আযাব সম্পর্কে। তাদের অনেক সুযোগ ছিল কোরআন মেনে চলার, যা তাদেরকে দারুস সালাম বা শান্তির জায়গা জান্নাতে নিয়ে যেতে পারত, কিন্তু না, তারা তা অস্বীকার করেছে। আর তাই তো তাদের জন্য জাহান্নামের আগুন আজ শুধু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। অনেক স্কলাররা বলেন